পিসগুলো কেটে কেটে সাথে ভালোভাবে ফেটে নিচ্ছি এটা। তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটি অন্যরকম, তার কারণটা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম বানাবো ইডলি। কিন্তু বাজে 10টা, কিন্তু দেখে কিন্তু বোঝা যাবে না যে এখন বাজে 10টা, চারিদিকে শুধু কুয়াশা। কিন্তু এদিকে আমি যাচ্ছি এখন রান্নাঘরে, আর তোমাদের দেখাবো ইডলি কিভাবে বানাতে হয়। তারপরে কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে। আর এইগুলো কিন্তু ইডলির আটা, যেগুলো তোমার রেডিমেড পাওয়া যায়, সেগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে। আর এইদিকে কিন্তু ডিস্কিতে করে গরম জল বসিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে যেরকম ভাপা পিঠে তৈরি করা হয় সেরকমভাবে আমরা এটাকে রেডি করব, তোমরা হয়তো অনেকেই জানো। আর এইদিকে কিন্তু আমি যেটা বলেছিলাম যে আমি রেডি করব ইডলিটা, তো সেটা কিন্তু না, এদিকে আছে উস্তাদ, আর এই উস্তাদই কিন্তু আজকে পুরো এটা রেডি করবে। তারপরে কিন্তু এদিকে ইডলি যে ছাঁচটা আছে, সেই ছাঁচটায় কিন্তু ভালো করে তোমার তেল নিচে লাগিয়ে দিচ্ছে, তার কারণটা হচ্ছে নিচে যেন না লেগে যায়। তারপরে গাইস দিয়ে দিল হচ্ছে সোডা। সোডা দিতে হয় তাই তো? थोड़ा सा देना पड़ता ना? हाँ, थोड़ा सा देना पड़ता है सोडा। तो गाइस সোডা অল্প একটু দিলেও হয়ে যায়। কিন্তু আমাদের গরম জলটা প্রায় রেডি হয়েই গেছে। তারপরে উস্তাদ আমাকে বললো তুই দাঁড়িয়ে না থাকে এটা একটু ফেটে দে। তো গাইস উস্তাদের সাথে আমিও একটু হেল্প করে দিলাম, তো এটা আমি ভালো করে ফেটে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই সবাই কিন্তু ভালোভাবে ফেটে নেবে, কারণ যেন ভিতরের দানা দানা টাইপের যেন না থাকে। তো এটা আগে থাকতেও ফাটানো থাকে, কিন্তু আরও একে একটু ভালোভাবে ফাটাতে হয়। আর তোমরা যারা আটা এনে বাড়ি থেকে করবে, তারা কিন্তু তার আগের দিন আটাটা রেডি করে রাখবে। তারপরে আমাদের আটাটা কিন্তু প্রায় রেডি। তারপরে কিন্তু আমি এক এক করে ছাঁচের ভিতরে একটু একটু করে দিয়ে গোল গোল করে দেব। আর এদিকে কিন্তু আমিও কিন্তু হেল্প করছি উস্তাদের সাথে, তোমাদের কিন্তু কিন্তু আমি মিথ্যা কথা বলিনি যে আমিও পারি, কিন্তু আমি পুরোটা পারি না, আমি অল্প অল্প পারি। তো উস্তাদের কাছ থেকে আজকে শিখবো বলেই সকাল সকাল উঠে চলে এসেছি উস্তাদের কাছে। তো আজকে আমাদের এই ক্যান্টিনে এটাই খাওয়া হবে। তারপরে কিন্তু উস্তাদ এদিকে এক এক করে স্টিমের ভিতরে ডালাগুলো বসিয়ে দিচ্ছে, কারণ এখন আমাদের এটা পুরো রেডি হয়ে গেছে। তো এটা আমরা ঠিক রাখবো পাক্কা 15 মিনিট, হাই ফ্লেমে পাক্কা 15 মিনিট রাখলে এটা হয়ে যাবে। 15 minutes later. রেডি হয়ে গেছে এদিকে আমাদের ইডলি। তো আমি একটু হাত দিয়ে দেখবো যেটা হয়েছে কিনা। হ্যাঁ, हो गया हो गया। এখন কিন্তু আমি চামচের সাহায্যে একটা একটা করে সব তুলে নেব। তোমরাও কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করে তুলবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তারপরে কিন্তু এদিকে আমার হাতে চলে এসেছে ফাইনালি ইডলি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর শেপটা এসছে। তো তোমরাও বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই, তোমাদেরকে এখন আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে খেতে। তো গাইস সত্যি কথা বলতে ফার্স্ট টাইম বানিয়েছি, মানে আমি পুরোটা বানাইনি, আমার সাথে উস্তাদ হেল্প করেছে। তো গাইস সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে ঠিক এমনভাবেই করবে, দেখবে খুব ভালো হবে। তো আমি খেতে থাকি, তোমরা ভিডিও লাইক করতে থাকো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।